ড্রামার শুরুতে আমরা ভারতের সিমলা সিন দেখি, যেখানে আমাদের ড্রামার নায়িকা নিকা ওর মায়ের সঙ্গে কথা বলছিল। ওর মা ওকে ওর নিজের দেশ থাইল্যান্ডে ফিরে আসতে বলে, কিন্তু নিকা আসতে চায় না। কেননা নিকার সৎ বাবা ওর সঙ্গে মলাস্ট করার চেষ্টা করেছিল, তাই নিকা ওনার থেকে পালিয়ে ভারতে চলে এসেছিল। কিন্তু নিকার মা ওনার হাজবেন্ডের এই সমস্ত কুকীর্তির ব্যাপারে জানতো না। উনি নিজের হাজবেন্ডকে অনেক লয়াল এবং সৎ মনে করত। নিকা যখনই ওর মাকে বলতো ওনার হাজবেন্ডের খারাপ উদ্দেশ্য আছে, উনি আমাকে খারাপ ভাবেছই, তখন নিকার মা দাঁড়াত ভাবে নিকা হয়তো মিথ্যে কথা বলছে এবং সবকিছু বানিয়ে বানিয়ে বলছে। এরপর আমরা আমাদের এই ড্রামার ভারতীয় হিরো স্কাইকে দেখি। ও হুডি পরে ভারতের গলি দিয়ে হাঁটছিল এবং ও অবশেষে একটা রাস্তার কোণে থেমে যায়। এখানে আমরা জানতে পারি ও ফাইটিং করবে। এরপর স্কাই প্রচুর ফাইটিং করে এবং অবশেষে ও জিতে যায়। আসলে স্কাই এবং ওর বাবা মাফিয়া কিং, আর ড্যানিশ মাফিয়া গ্রুপ ওদের পিছনে হাত ধুয়ে পড়ে আছে। এরপর আমরা দেখি স্কাইয়ের বাবাও প্রচুর মারপিট করে। স্কাইয়ের বাবা ওকে বুঝিয়ে বলে, ড্যানিশ মাফিয়া গ্রুপ আমাদের পিছনে হাত ধুয়ে পড়ে আছে, তাই আমাদের কিছুদিন আন্ডারগ্রাউন্ডে যাওয়া উচিত এবং অন্য দেশে ঘুরে আসা উচিত। স্কাইয়ের তারা দেখার খুব শখ। স্কাই তখনকার কথা মনে করে যখন ওদের ফ্যামিলি অনেক হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ করে একদিন স্কাইয়ের বাবা ওর মা এবং ভাইকে ছেড়ে জোর করে স্কাইকে নিয়ে নিজের দেশ ভারতে ফিরে এসেছিল। আসলে স্কাইয়ের বাবা ভারতীয় এবং ওর মা থাইল্যান্ড থেকে। ছোট্ট স্কাই ওই দিন ওর মা এবং ছোট ভাইয়ের থেকে সারা জীবনের জন্য আলাদা হয়ে গিয়েছিল। এদিকে আমরা নিকাকে দেখি, ও ভারতের রাতের সৌন্দর্য অনুভব করছিল এবং ছবি তুলছিল। তখনই ওখানে স্কাই এসে পৌঁছায়। ও নিকাকে প্রথম দেখা মাত্রই ওর ভালো লেগে যায়। নিকা ছবি তুলতে তুলতে উপর থেকে নিচে পড়ে গেলে স্কাই ওকে ধরে ফেলে। নিকা ইম্বারেস হয়ে ওকে সরি বলে এবং ধন্যবাদ বলে ওখান থেকে চলে যায়। ওর যাওয়ার পর স্কাই মুচকি হাসে। পরের দিন সকালে নিকা হনুমানজির বড় মূর্তি দেখে এবং সেটা ছবি তোলে। ও ওখানে একটা ছেলেকে ধ্যান করতে দেখে, যে একজন মঙ্ক ছিল। নিকা ওর ছবি তোলে। এই ছেলেটা হচ্ছে আমাদের এই ড্রামার সেকেন্ড মেন লিড, যার নাম খিরি। খিরি ওখানে মনের শান্তির জন্য এসেছিল। স্কাই দূর থেকে নিকাকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। তখনই ওখানে গুন্ডারা চলে আসে ওর খোঁজে। স্কাই ওখান থেকে দৌড়ায়। ও দৌড়াতে গিয়ে নিকার সঙ্গে ধাক্কা খায়। নিকাও স্কাইয়ের পিছু পিছু দৌড়ায়। স্কাই নির্জন একটা জায়গা দেখে ওই গুন্ডাদের আচ্ছা মতো ধুয়ে দেয় এবং ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নিকা ওখানে পৌঁছে গুন্ডাদেরকে পড়ে থাকতে দেখে। অপরদিকে স্কাইয়ের বাবার বাড়িতেও গুন্ডাদের অ্যাটাক হয়। এই জন্যে স্কাইয়ের বাবা মিস্টার রাচিসা স্কাইকে বলে, তুমি কিছুদিনের জন্য বিদেশে চলে যাও। স্কাই বলে, আমি কিছুদিনের জন্য থাইল্যান্ডে যেতে চাই, কেননা ড্যানিশ গ্যাংয়ের লোকেরা কখনোই চিন্তা করতে পারবে না আমি থাইল্যান্ডে যাব। মিস্টার রাচিসা রাজি হয়ে যায় এবং স্কাইয়ের দুজন বডিগার্ড সুমিত এবং ইসরিকে বলে, তোমরা লক্ষ্য রাখবে আমার ছেলে যেন কোনো থাই মেয়ের প্রেমে না পড়ে। অপরদিকে আমরা আমাদের সেকেন্ড মেন লিড খিরিকে দেখতে পাই। ও জানতে পারে ওর মায়ের শরীর প্রচন্ড অসুস্থ, এজন্যে ও নিজের দেশ থাইল্যান্ডে ফিরে আসে। আসলে খিরি আর কেউই নয়, স্কাইয়ের নিজের ছোট ভাই। খিরির মায়ের শরীরের অবস্থা প্রচন্ড খারাপ ছিল, কেননা উনি সারা দিন রাত নেশাতে ডুবে থাকতো। উনি নিজের জীবনে কোনো পরোয়া করতো না এবং লোকেরা ওনাকে পাগল বলতো। এদিকে নিকাও ওর দেশ থাইল্যান্ডে ফিরে আসে। ওর সৎ বাবা দানিশ ওর সঙ্গে আবারও মলেস্ট করার চেষ্টা করে, কিন্তু এবার নিকাও পাল্টা জবাব দিয়ে ওনাকে প্রচন্ড মারে। নিকা দানিশকে ওর সত্যিটা সকলের সামনে নিয়ে আসার হুমকিও দেয়। নিকা ওর মায়ের জমিতে একটা রেস্টুরেন্ট খুলতে চায়, কিন্তু ওর সৎ বাবা দানিশের নিকার মায়ের সম্পত্তির ওপর লোভ ছিল। রাস্তাতে আবারও একবার স্কাই আর নিকার দেখা হয়ে যায়। নিকা স্কাইকে বলে, আপনার গাড়ির পিছনে লাইটটা অন ছিল। স্কাই আবারও নিকাকে দেখে ওর মনে লাড্ডু ফাটে। স্কাই বলে, আমি এই জমিটা কিনতে চাই। আসলে এই জমিটা ছিল নিকার এবং ও ওখানে রেস্টুরেন্ট খুলতে চেয়েছিল। নিকা বলে, আমি কাউকে এই জমিটা বিক্রি করতে চাই না। এরপর স্কাই ওর পুরনো বাড়িতে ফিরে আসে। ওখানেও ছোটবেলার কাটানো স্মৃতিগুলো মনে করে। এখানে আমরা জানতে পারি স্কাই থাইল্যান্ডে ওর মা এবং ভাইকে খুঁজতে এসেছে। এরপর স্কাই নিকার মা দাঁড়াতে রেস্টুরেন্টে যায়। ওখানে নিকাই সমস্ত কিছু দেখাশোনা করে। স্কাই ওখানে সব রকমের খাবার অর্ডার করে এবং স্পেশাল এক রকমের খাবার অর্ডার করে। এর ফলে ও ওখানকার স্পেশাল কাস্টমার হয়ে যায়।
এরপর স্কাই নিজের মুখে ভূতের মতো মেকআপ করে ফাইটিং করতে যায়, কেননা ফাইটিং তো ওর রক্তে। ও ফাইটিংয়ে জিতে যায় এবং জেতার সমস্ত টাকা খিরিকে দিয়ে দেয়। খিরি ওখানে সাফাই কর্মচারীর কাজ করত। পরের দিন স্কাই আবারও নিকার সঙ্গে দেখা করতে আসে এবং ও নিকাকে মিথ্যা কথা বলে দেয় যে ও একজন বিজনেসম্যান, ওর কাপড়ের ব্যবসা আছে। আসলে স্কাই তো আর নিকাকে বলতে পারবে না যে ও একজন মাফিয়া, না হলে নিকা হয়তো ওর সঙ্গে কথাই বলতো না। নিকা আর ওর ফ্রেন্ডরা সকলে বুঝতে পেরেছিল যে এই ছেলেটা অনেক বড় লোক, কোটিপতি। নিকারও তারা দেখতে অনেক ভালো লাগে, এজন্য স্কাই ওকে একটা টেলিস্কোপ কিনে দেওয়ার কথা বলে। এরপর ওরা কৃত্রিম তারা দেখতে যায় এবং ওখানে ওরা অনেক ভালো সময় কাটায়। স্কাই নিকাকে তারাদের ব্যাপারে অনেক কিছু বলে। এরপর খিরি নিকা রেস্টুরেন্টে কাজ করার জন্য আসে। নিকা ওর লাইফে এত অসুবিধা দেখে ওকে ওর রেস্টুরেন্টে ওয়েটারের জব দিয়ে দেয়। এরপর স্কাই নিকা রেস্টুরেন্টে আসে। ও নিকাকে খিরির সঙ্গে দেখে ওর হিংসা হয় এবং ওকে ইচ্ছা করে ফেলে দেয়, কেননা ও যখনই নিকার সঙ্গে তারা দেখতে যায় তখন নিকার সঙ্গে করে খিরিকেও নিয়ে যায়। স্কাই নিকার খিরিকে কাছাকাছি দেখে ওর মাথা গরম হয়ে যায় এবং ও রেগে গিয়ে ওদেরকে বলে, এখানে আজকে কোনো তাড়া নেই, চলো এখান থেকে। এদিকে নিকার সৎ বাবা দানিশের দুজন গুন্ডা দানিশকে ফোন করে বলে ওরা নিকাকে অন্য একটা ছেলের সঙ্গে দেখেছে। ওরা আসলে স্কাইয়ের কথা বলছিল। আসলে দানিশের নজর ছিল নিকার মা দারাতের পুরো সম্পত্তির ওপর। ও পুরো সম্পত্তিটা হাতাতে চায়। এদিকে আমরা দেখি নিকা আর খিরি দুজনে অনেক রাত পর্যন্ত রেস্টুরেন্টে কাজ করছিল। তখনই বাইরে থেকে দানিশের গুন্ডারা আগুন লাগিয়ে দেয় এবং দরজা বাইরে থেকে লক করে দেয়। নিকা আর খিরি দুজনে অনেক খারাপভাবে আগুনের মধ্যে ফেসে যায়, কিন্তু তখনই ওখানে ভাগ্যবশত স্কাই চলে আসে ও ওদের দুজনকে আগুনের মধ্যে থেকে বাইরে বের করে। এরপর খিরি আর স্কাই দুজনে মিলে রেস্টুরেন্টের আগুন নেভায়। এরপর নিকা খিরি আর স্কাইকে ধন্যবাদ দেয়। নিকার সন্দেহ হয় ওকে প্রাণে মেরে ফেলার পিছনে দানিশেরই হাত রয়েছে। অন্যদিকে স্কাইও জানতে পেরে যায় যে নিকাকে কেউ প্রাণে মেরে ফেলতে চাইছে। এজন্যে ওই কাজটা ওর দুজন বডিগার্ড সুমিদার স্ত্রীকে দিয়ে দেয়। ওর দুজন বডিগার্ড প্রচণ্ড চিন্তায় ছিল যাতে স্কাই না ওই থাই মেয়েটার প্রেমে পড়ে যায়, কেননা ওর বাবা রাচিসা অনেক আগে থেকে হুমকি দিয়ে রেখেছিল, তোমরা আমার ছেলেকে থাই মেয়েদের থেকে দূরে রাখবে। এদিকে আগুন লাগার জন্য রেস্টুরেন্টের কিছু ক্ষতি হয়েছিল, এজন্য নিকা রেস্টুরেন্টটা বন্ধ করে দেয়। খিরি নিকার জন্য গরম গরম সিঙ্গারা বানায়। এটা দেখে নিকা প্রচণ্ড খুশি হয়ে যায়। তখনই ওখানে স্কাই আসে। নিকা স্কাইকে বলে, আজকে আমাদের রেস্টুরেন্ট বন্ধ, তাই তুমি অন্য কোনো জায়গা থেকে খেয়ে নাও। স্কাই ওর সঙ্গে ফ্লার্ট করে বলে, কিন্তু অন্য জায়গায় তো আর তোমার মতো সুন্দরী ওনার পাবো না। নিকা ওর হাতে একটা কাঁটা চামচ নিয়ে বলে, তুমি যদি না নিজের মুখটা বন্ধ রাখো তাহলে আমি এই চামচটা তোমার মুখের ভিতরে দিয়ে দেব। স্কাই ওখানে খিরিকে দেখে বলে, আজকে যখন তোমার রেস্টুরেন্ট বন্ধ তাহলে এই ওয়েটার তোমার সঙ্গে কি করছে? নিকা ওকে খিরির বানানো স্ন্যাক্স খেতে বলে। স্কাই বলে, এটা তো সিঙ্গারা। নিকা বলে, বাহ, তুমি তো সবকিছুই জানো, আকাশের তারা থেকে ভারতের সিঙ্গারা পর্যন্ত। স্কাই যখন ভারতীয় তখন ওর তো ভারতীয় খাবারের ব্যাপারে জানারই কথা। তখনই ওখানে নিকার মা দারাদার দানিশ আসে। দানিশ নিকার সঙ্গে স্কাইকে দেখে প্রচন্ড রেগে যায়। ও দারাতকে খুবই মিষ্টি করে বলে, এরকম ছেলেদেরকে নিকার থেকে দূরে রাখা উচিত। স্কাই খিরিকে অনেক টাকা অফার করে বলে, এবার থেকে তুমি নিকার থেকে দূরে থাকবে, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দিয়ে দেব। এরপর আবারও স্কাই নিকার সঙ্গে তারা দেখতে যায়। নিকা ওখানে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এটা দেখে স্কাই প্রচন্ড খুশি হয়ে যায়। পরের দিন নিকা আর ওর ফুল টিম একজন কাপলের এঙ্গেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে। ওখানে স্কাইও চলে আসে। ওখানেও খিরিকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখন এখানে কি করছো? তখনই ওখানে খিরির মা চলে আসে। আসলে খিরির মা একটা লোন নিয়েছিল, আর সেই লোন দেওয়ার লোকেরা ওনাকে হুমকি দিচ্ছিল, এজন্য উনি টাকা নেওয়ার জন্য খিরির কাছে আসে। কিন্তু স্কাই খিরির হাতে বেলুন থাকার জন্যে ও ওর মায়ের মুখটা দেখতে পায় না। খিরি তখনকার মতো ওর মাকে কিছু টাকা দিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে যে কাপলরা ওখানে এঙ্গেজমেন্টের প্ল্যান করেছিল তাদের এই রেস্টুরেন্টের অ্যারেঞ্জমেন্ট খুব একটা ভালো লাগে না, এজন্য ওরা এঙ্গেজমেন্টের প্ল্যান ক্যান্সেল করে দেয়। কিন্তু স্কাই নিকা সাহায্য করার জন্য ওখানে গান গাওয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা ওখানে অ্যারেঞ্জমেন্ট করিয়ে দেয়, যা কিছু ওই কাপলরা চাইছিল। কাপলরা অ্যারেঞ্জমেন্ট দেখে প্রচন্ড খুশি হয়ে যায় এবং ওরা ওখানে এঙ্গেজমেন্ট করে নেয়। কিন্তু নিকা স্কাইয়ের এই সাহায্যের জন্য প্রচন্ড কষ্ট পায়। ও স্কাইয়ের সঙ্গে ঝগড়া করে বলে,
তুমি নিজের টাকার দামে এই সমস্ত ইস্যুগুলো সলভ করেছো। স্কাই বলে, খিরি যখন তোমাকে সাহায্য করে সেটা তোমার খুবই ভালো লাগে, আর আমি যখন তোমাকে সাহায্য করি তখন আমি ভুল। নিকা বলে, সবকিছু টাকা দিয়ে সলভ হয় না। নিকা কষ্ট পেয়ে প্রচন্ড স্যাড হয়ে যায়, আর স্কাইও স্যাড হয়ে ওখান থেকে চলে যায়। এরপর খিরি নিকাকে কনসোল করে। এটা দেখে স্কাই আরো কষ্ট পায়। খিরি বাড়িতে ওর বাবা এবং ভাইকে প্রচন্ড মিস করে। এটা দেখে ওর মা অনেক কষ্ট পায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই স্কাইয়ের বাবা মিস্টার রাচিসা এটা ভেবেছিল যে ওনার স্ত্রী ওনাকে ধোকা দিচ্ছে। ওনার স্ত্রীর অন্য একজনের সঙ্গে খারাপ সম্পর্ক গড়ে উঠেছে, এজন্যই উনি স্কাইকে নিয়ে নিজের দেশে ফিরে এসেছিল। এরপর থেকে মিসেস রামপাই অনেক কষ্ট করে নিজের ছোট ছেলেকে মানুষ করেছে। উনিও স্কাইকে এবং ওনার হাসি খুশি পরিবারকে প্রচন্ড মিস করে। এদিকে স্কাইও ওর বাবার কথা মনে করছিল। স্কাই যখন ওর মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল তখন ওর বাবা ওকে আটকেছিল এবং ওকে বলেছিল ওর মা ওদেরকে ধোকা দিয়েছে। বর্তমানে স্কাই নিকার সঙ্গে রাগারাগিতে প্রচন্ড কষ্ট পায়। ও লুকিয়ে ওর মায়ের ব্যাপারে খোঁজ খবর নেয়, কিন্তু ও এটা মাথায় রাখে যে ওর বাবা না কোনোভাবে এসবের ব্যাপারে জানতে পারে। এজন্যে ও এসবের ব্যাপারে স্ত্রীর থেকে সাবধান থাকে, কেননা স্ত্রীর প্রতিটা মুহূর্তের খবরাখবর ওর বাবাকে রিপোর্ট করে। এদিকে নিকা খিরির সঙ্গে ঘুরতে গিয়েছিল এবং ও প্রচন্ড খুশি ছিল, কিন্তু ও পড়ে গিয়ে ওর পায়ে চোট লাগে। খিরি ওর কেয়ার করে। ও খিরিকে একটা পেজ হিমালয় অ্যান্ড দ্য স্কাইয়ের ব্যাপারে বলে। ও এটা থেকে অনেক মোটিভেট হয়, কিন্তু নিকা এটা জানে না যে ওই পেজটার ওনার খিরি নিজেই। ওই পেজে মোটিভেশনাল কথাবার্তা লেখে, কিন্তু খিরিও নিকাকে বলে না যে ওই পেজটা ওরই। নিকা খুশি হয়ে খিরিকে বলে, তুমি আমার থেকে কি চাও বলো। খিরি বলে, আমি চাই আমার মা একটা কমফোর্টেবল সোফাতে ঘুমাক। নিকা খিরির মায়ের জন্য একটা সোফা কিনে দেয়। তখনই ওখানে স্কাই নিকার সঙ্গে দেখা করতে খিরির বাড়িতে চলে আসে, কিন্তু ও ওখানে আবারও ওর মাকে দেখতে পায় না। ও নিকাকে খিরির সঙ্গে দেখে প্রচন্ড রেগে নিকাকে নিয়ে জোর জবরদস্তি ওখান থেকে চলে যায়। স্কাইয়ের মা স্কাইকে দেখে খিরিকে বলে, এই ছেলেটা তো প্রচন্ড হ্যান্ডসাম। আসলে স্কাই চলে যাওয়ার অনেক বছর পেরিয়ে গিয়েছিল, এই জন্য স্কাইয়ের মা স্কাইকে চিনতে পারে না এটা ওনারই ছেলে। খিরির মা খিরিকে অ্যাডভাইস করে, তোমার বড়লোক কোনো মেয়েকে বিয়ে করা উচিত যাতে আমাদের লাইফটা ভালোভাবে কাটতে পারে। এদিকে স্কাই নিকার সঙ্গে ভুল বোঝাবুঝি শেষ করার চেষ্টা করে। স্কাই নিকাকে মানিয়ে বলে, তুমি এবার তোমাকে সাহায্য করতে দাও। স্কাই নিকা রেস্টুরেন্টে একটা টেলিস্কোপ লাগানোর কথা বলে। নিকা বলে, ঠিক আছে, কিন্তু আমি সেটা নিজের টাকায় কিনবো। স্কাই বলে, ঠিক আছে, তুমি নিজের টাকায় কেনো। নিকা হেসে বলে, তুমি বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। এরপর নিকা ওর মাকে ওর রেস্টুরেন্টে ইনভেস্ট করার জন্য কনভিন্স করে। ওর মাও রাজি হয়ে যায়। দানিশ এসব কিছু জানতে পেরে নিকার প্ল্যানে জল ঢেলে দেয়। ও নিজের লোকেদেরকে বলে নিকা যেই জায়গাটায় ওই রেস্টুরেন্ট বানাতে চেয়েছিল সেই জায়গাটায় নোংরা ফেলে দেয়। নিকা জানতে পেরে যায় যে এসবের পিছনে ওর সৎ বাবা দানিশের হাত আছে। ও গিয়ে এসবের জন্য দানিশের সঙ্গে ঝগড়া করে। দানিশ ওকে বলে, তুমি আমার ওপর মিথ্যে দোষারোপ কেন করছো। নিকার মুড এতটাই খারাপ ছিল যে ও রেস্টুরেন্টে গিয়ে ওর ফ্রেন্ডের মুখে কেক মাখিয়ে দেয়। খিরি নিকার মুড ঠিক করার জন্য ওকে লাঞ্চ করাতে নিয়ে যায়। এরপর ওরা দুজনে ভালো সময় কাটায়। খিরিও মনে মনে নিকাকে পছন্দ করত, এজন্যও বলে, আমার রাতের বেলা তোমার চোখের চমক দেখতে অনেক ভালো লাগে। এরপর ওরা দুজনে ওখানে বসে তারা দেখে। এরপর খিরি ওর বাড়িতে গিয়ে দেখে লোন দেওয়ার লোকেরা ওর মাকে ধমকাচ্ছে। ওরা খিরিকেও হুমকি দেয় এবং প্রচন্ড মার মারে। অপরদিকে স্কাইও ওর মা এবং ভাইয়ের কথা ভাবছিল এবং হঠাৎ করেই ওর মনে ওদের জন্য চিন্তা হচ্ছিল, কেননা অপরদিকে ওর মা এবং ভাইয়ের জীবন বিপদের মধ্যে ছিল। ওই লোকগুলো খিরিকে চাকু মারার পর ওখান থেকে চলে যায়। আসলে ওই লোকগুলো নিকার সৎ বাবা দানিশের জন্যই কাজ করত। দানিশ শুধুমাত্র ইনলিগাল কাজ করতো না, ওর সাথে হিউম্যান ট্রাফিকিংও করত। খিরিকে মারার পিছনে ওর একটা আলাদা উদ্দেশ্য ছিল। পরের দিন স্কাই রেগুলার কাস্টমার হিসেবে নিকা রেস্টুরেন্টে আসে। ওখানে খিরির হাত জখমের জন্যে ও খাবার স্কাইয়ের ওপর ফেলে দেয়। স্ত্রী বডিগার্ড হওয়ার দরুন ও খিরিকে ধরে ফেলে এবং ওকে দেওয়ালে চেপে ধরে। এর ফলে ওর কাঁধ থেকে রক্ত বের হয়। নিকা সেটা দেখে ফেলে এবং ও খিরির চোটে ড্রেসিং করে দেয়। ও খিরিকে জিজ্ঞাসা করে, এই চোটটা তোমার কিভাবে লাগলো। খিরি মিথ্যে বলে দেয়, ঘরের দরজাতে ওর চোটটা লেগেছে। কিন্তু নিকা বুঝতে পেরে যায় যে ও মিথ্যে কথা বলছে। স্কাই আবারও ওদের দুজনকে একসাথে দেখে ওর হিংসা হয়। ও নিকাকে কথা শোনায়, তুমি নিজের ওয়ার্কারের জন্য নিজের কাস্টমারকে অবহেলা করছো।
নিকা বলে, বাইরে অনেক স্টাফ আছে, তুমি তাদেরকে বলো খাবার সার্ভ করতে। স্কাই খিরির চোরটা দেখে বলে, এই চোরটা চাকুর। নিকা বলে, তুমি সেটা জানলে কিভাবে? স্কাই বলে, আরে আমি তো শুধু আন্দাজ করেছিলাম। স্কাই একজন মাফিয়া, তাই ও এসবের ব্যাপারে ভালো মতোই জানতো। ইসরি স্কাইকে বলে, এবার থেকে তুমি একটু সাবধানে থাকবে। এদিকে খিরি নিকাকে বলে দেয় লোনের কথাটা। নিকা বলে, এবার থেকে তুমি যদি কোনো প্রবলেমে থাকো আমাকে অবশ্যই বলবে। নিকা খিরিকে চেয়ার আপ করে। স্কাই ওদের দুজনকে একসঙ্গে দেখে কষ্ট পায়। স্কাই জবরদস্তি খিরিকে অনেকগুলো টাকা দেয় নিকা লাইফ থেকে দূরে থাকার জন্যে। তখনই খিরির মা ওখানে খিরির বন্ধুদেরকে নিয়ে চেল্লাচিল্লি করে বলে, কে ওনার ছেলেকে বিরক্ত করছে। এটা শোনা মাত্রই স্কাই খিরির মাকে না দেখে ওখান থেকে চলে যায়। পরের দিন দানিশ খিরিকে কিডন্যাপ করে নেয়। নিকা ওর বন্ধুর থেকে এই খবরটা জানতে পারে। নিকা প্রচন্ড চিন্তায় পড়ে যায় এবং চারিদিকে খিরির খোঁজ লাগায়। এটা দেখে স্কাই এই ব্যাপারটা নিজের হাতে নিয়ে নেয় এবং ওর দুজন বডিগার্ডকে খিরির খোঁজ লাগাতে বলে। এরপর স্কাই ওর দুজন বডিগার্ডকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং গুন্ডাদেরকে প্রচন্ড মার মারে। স্কাই ওখানে বন্দুক এবং মারপিট করে খিরিকে ছাড়িয়ে ওখান থেকে নিয়ে আসে। এরপর ওখানে দানিশ এসে নিজের গুন্ডাদেরকে জিজ্ঞাসা করে ওখানে কতজন এসেছিল। বাড়িতে সুমিত স্কাইকে জিজ্ঞাসা করে, তুমি শুধুমাত্র ওই ওয়েটারের জন্য এত বড় রিস্ক কেন নিলে? কালকে নিকা যদি জিজ্ঞাসা করে তুমি কিভাবে খিরিকে ছাড়িয়ে আনলে, তখন তুমি কি বাহানা দেবে? স্কাই চুপ করে থাকে। সুমিত বলে, আমরা এটা বলতে পারি যে পুলিশরা যখন ওখানে গিয়েছিল তখন আমরা সেই সুযোগে খিরিকে ওখান থেকে ছাড়িয়ে এনেছি। এরপর স্কাই নিকার সঙ্গে দেখা করতে যায়। স্কাই নিজের প্রশংসা করে বলে, আমি একা গুন্ডাদের সঙ্গে লড়াই করে খিরিকে ওখান থেকে বাঁচিয়ে এনেছি। নিকা বলে, তাহলে এসো আমি তোমার কাঁধটা মালিশ করে দিই। ওরা দুজনে পাশাপাশি শুয়ে আকাশের তারা দেখে। নিকা স্কাইকে বলে, মাঝে মাঝে আমার এমন লাগে যে তুমি এই পৃথিবীরই নও। স্কাই নিকার হাতে কিস করে দেয়। নিকা লজ্জা পেয়ে যায়। পরের দিন স্কাই সুমিতের থেকে নিকার সৎ বাবা দানিশের সমস্ত ইনলিগাল ব্যবসার ব্যাপারে জানতে পারে। ইসরি বলে, হতে পারে উনি নিকাকেও ব্যবহার করছে, এজন্য নিকা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। এবার থেকে তুমি নিকার থেকে দূরে থাকবে। স্কাই প্রচন্ড রেগে গিয়ে বলে, এটা আমি ঠিক করব কে আমার জন্য বিপজ্জনক আর কে আমার জন্য বিপজ্জনক নয়। এরপর ও নিকা রেস্টুরেন্টে যায়। ও নিকাকে রান্না করতে দেখে বলে, আমি শুধু ভাবছি আজকের খাবারের কেমন টেস্ট হবে। ও আবারও খিরিকে নিকার সঙ্গে দেখে ওর মনে আগুন ধরে। ও রেগে খিরিকে বলে, দেখো তুমি আবার এই কিচেনে মরে যেও না। মিকা বিরক্ত হয়ে বলে, তুমি গিয়ে টেবিলে গিয়ে বসো এবং খাবারের জন্য অপেক্ষা করো। স্কাই রেগে বাইরে এসে ওর বডিগার্ড সুমিতকে বলে, আমি কাউকে প্রাণে মেরে ফেলতে চাই। সুমিত বলে, কাকে? স্কাই বলে, খিরিকে। ও নিকাকে বলে, আজকে তুমি খিরিকে ছুটি দিয়ে দাও। সুমিত বলে, তাহলে কাজ করবে কে? স্কাই ওর বডিগার্ডদেরকে কিচেনে কাজ করতে লাগিয়ে দেয়। আর অন্যদিকে স্কাই খিরিকে জব ছেড়ে দিতে বলে। খিরি জব ছাড়তে মানা করে বলে, আমি জানি আমার এখন টাকার প্রয়োজন, কিন্তু আমি শুধুমাত্র টাকার জন্যে নিজের আত্মসম্মান হারাতে পারবো না। এর থেকে ভালো আমি না খেতে পেয়ে মরে যাব। স্কাই রেগে বলে, তুমি আমাকে নিজের বক্তৃতা দিও না। বাড়িতে দানিশ জোর জবরদস্তি নিকার কাছে আসার চেষ্টা করে। নিকা দুঃখী হয়ে প্রচন্ড কাঁদে। অপরদিকে খিরি টাকার জন্য ফাইট করতে যায়, কিন্তু ওখানেও প্রচন্ড মার খায় এবং ঘায়েল হয়ে পড়ে থাকে। তখনই ওখানে স্কাই চলে আসে। ও আসলে এখানে ফাইটিং করতে এসেছিল। ও সেই ফাইটারকে প্রচন্ড মার মেরে ওখান থেকে সরিয়ে দেয়। এরপর ও খিরির জায়গায় নিজে ফাইটিংয়ে যেতে। এরপর স্কাই খিরিকে ডাক্তার দিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। খিরি জখম হয়ে স্কাইকে বলে, আমি আসলে নিজের উপার্জন করা টাকা কামাতে চেয়েছিলাম। স্কাই জিতে যাওয়া সমস্ত টাকা খিরিকে দিয়ে দেয়। পরের দিন স্কাই নিকার বাড়িতে ওর সঙ্গে দেখা করতে আসে। তখনই ওর সঙ্গে নিকার সৎ বাবা দানিশের দেখা হয়ে যায়। দানিশ স্কাইকে বলে, তুমি কোনো কাজ করো না কেন? যখনই দেখি তখনই নিকার আশেপাশে ঘুরঘুর করো। স্কাই ওকে বলে, আমি খুবই তাড়াতাড়ি নিকার রেস্টুরেন্টে ওর পার্টনার হব। এরপর ও নিকাকে ওখান থেকে নিয়ে চলে আসে এবং ও নিকাকে ওর সৎ বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। নিকা বলে, তুমি আমার সৎ বাবার ব্যাপারে কেন এত জানতে চাইছো? এরপর স্কাই নিকার সাথে খিরির সঙ্গে দেখা করতে যায়। নিকা খিরির মুখে এত চোট দেখে জিজ্ঞাসা করে, তোমার এত চোট লাগলো কিভাবে? কিন্তু স্কাই আর খিরি দুজনের মধ্যে কেউই নিকাকে কিছুই বলে না। নিকা মজা করে স্কাইকে ওর ড্রাইভার বলে। স্কাই তো অবাক হয়ে যায়। ওদের চলে যাওয়ার পর স্কাইয়ের মা আসে। এবারেও স্কাই ওর মাকে দেখতে পায় না। স্কাই যখন নিকাকে বাড়িতে ছাড়তে আসে তখন আবারও দানিশের সঙ্গে স্কাইয়ের দেখা হয়ে যায়।
দানিশ রাগে নিকার হাত ধরে ওকে জবরদস্তি বাড়ির ভিতরে নিয়ে যায়, কিন্তু স্কাই ওনার থেকে নিকাকে ছাড়িয়ে নেয়। দানিশ রেগে গিয়ে যখন স্কাইকে ঘুষি মারতে যায় তখন স্কাই উল্টে দানিশকেই মেরে দেয়। নিকা অবাক হয়ে যায়। দানিশ সুযোগ বুঝে নিকার মা দারাতকে উস্কিয়ে দেয়। দারাত স্কাইকে উল্টোপাল্টা কথা বলে এবং নিকাকে বলে তুমি স্কাইয়ের থেকে দূরে থাকবে। নিকা মানা করে দেয় এবং ওর সঙ্গে ওর মায়ের ঝগড়া হয়। এসব কিছুতে নিকা প্রচন্ড স্যাড হয়ে যায়। ও স্কাইকে বলে তুমি হঠাৎ করে আমার জীবনে কিভাবে চলে এলে আমাকে সাহায্য করার জন্যে। স্কাই ওকে কনসোল করে। দানিশ এবং স্কাই দুজনেই একে অপরের লোকেদের ওপর নজর রাখে। পরের দিন স্কাই রেস্টুরেন্টে এসে জানতে পারে নিকা ওর বন্ধুদের সঙ্গে খিরির বাড়িতে গিয়েছে। এই জিনিসটা ওর একদমই ভালো লাগে না। স্ত্রী আবারও দানিশের জন্য স্কাইকে নিকার থেকে দূরে থাকতে বলে। স্কাই স্ত্রীর ওপর প্রচন্ড রেগে যায়। তখনই ওখানে নিকা চলে আসে এবং ও স্ত্রীকে স্কাইয়ের হাত ধরে থাকতে দেখে ও ভাবে হয়তো স্ত্রী ওর গার্লফ্রেন্ড। এজন্যে ও প্রচন্ড স্যাড হয়ে যায় এবং স্কাইকে বারবার ইগনোর করে। স্কাই ও রেস্টুরেন্টে আসলে নিকা ওকে ও রেস্টুরেন্টে ইনভলভ হতে বারণ করে। স্কাই বলে ঠিক আছে, আমি তোমার রেস্টুরেন্টে টাকা ইনভেস্ট করব না, কিন্তু আমি তোমার জন্য অনেক ভালো শেফ আনবো। নিকা সেটাও করতে বারণ করে। তখনই ওখানে নিকার মা দারাত এসে বলে এই রেস্টুরেন্টে কোনো গুন্ডা মাফিয়া আসতে পারবে না। স্ত্রী রেগে বলে স্কাইকে কোনো রেস্টুরেন্টই আসতে মানা করতে পারবে না। আমার মনে হয় এই রেস্টুরেন্টের কোনো ক্লাস নেই। স্কাই ওকে চুপ করিয়ে বলে ঠিক আছে, আমি এখনকার মতো এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি এই রেস্টুরেন্টে পার্টনার হয়েই ফিরে আসব। নিকা ওর মাকে বলে তুমি এভাবে আমার রেস্টুরেন্ট থেকে কাস্টমারদেরকে তাড়িয়ে দিতে পারো না। দারাত বলে তুমি খারাপ লোকেদের থেকে দূরে থাকো। নিকা ওর বাবার ব্যাপারে বলে তুমিও কি খারাপ লোকেদের থেকে দূরে থেকেছিলে? এদিকে দানিশ নিকার ওপর নজর রাখে। ও জানতে পারে নিকা ওর মায়ের সম্পত্তি নিজের নামে করতে চাইছে। ও ইচ্ছা করে দারাতের কফিতে বিষ মিশায়। এর ফলে দারাতের শরীর খারাপ করে। নিকা ওর মাকে দেখতে আসে, কিন্তু দারাতের তখন জ্ঞান ছিল না। দানিশ ওর মুখ চেপে ওকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে জোর জবরদস্তি করার চেষ্টা করে, কিন্তু তখনই সময় মতো স্কাই চলে আসে। স্কাইয়ের জন্য এবারের মতো নিকা বেঁচে যায়। ও স্কাইকে বলে প্লিজ চলো এখান থেকে। স্কাই দানিশকে হুমকি দিয়ে বলে আমি তোমাকে সাহায্য করতে আবারও ফিরে আসব। স্কাই নিকাকে বলে প্লিজ আমাকে তোমার সাহায্য করতে দাও। নিকা বলে তুমি অলরেডি আমার অনেক সাহায্য করেছো। স্কাই নিকার হাত ধরে বলে আমি সারা জীবনই এভাবে তোমার সাহায্য করতে চাই। নিকা প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। এরপর ওরা রেস্টুরেন্টে আসে। স্কাই নিকার পাশে বসেছিল। খিরি নিকার জন্য জল নিয়ে আসে। স্কাই রেগে বলে তোমার কি আর কোনো কাজ নেই নিকার আশেপাশে ঘুরঘুর করা ছাড়া? খিরি বলে জল খেলে বডি টেম্পারেচার নেমে যায়, তখন চিন্তা ভাবনা করতে সুবিধা হয়। তখনই ওখানে স্কাইয়ের বডিগার্ড সুমিত এসে স্কাইকে জোর জবরদস্তি ওখান থেকে নিয়ে চলে যায়। সুমিত স্কাইকে একটা লোকের ব্যাপারে বলে যার সঙ্গে ওর বাবার একটা বিজনেস সম্পর্কে পরিচিত ছিল। সুমিত বলে হতে পারে উনি তোমার মায়ের ব্যাপারে কিছু জানতে পারে। এদিকে স্কাইয়ের মায়ের মুখ থেকে রক্ত ওঠে। উনি ভাবে উনি হয়তো আর কিছুদিনের মধ্যে মারা যাবে, কিন্তু উনি মরে যাওয়ার আগে একবার ওনার বড় ছেলে স্কাইয়ের সঙ্গে দেখা করতে চায়। এজন্য উনি পুরাতন বাড়ির সামনে এসে ওনার ফ্যামিলির কথা ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি স্কাইয়ের মা ইন্ডিয়াতে ফিরতে চাইছিল না, কেননা উনি ওখানে কাউকে চেনে না। এজন্য স্কাইয়ের বাবা ওনার সঙ্গে প্রচন্ড ঝামেলা করে। বর্তমানে উনি এসব কথা ভেবে প্রচন্ড কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। স্ত্রী বাড়ির বাইরে এসে দেখে, কিন্তু ও কাউকে দেখতে পায় না। এদিকে স্কাইও ওর মায়ের কথা ভেবে প্রচন্ড কাঁদে। ও বাড়িতে আসলে স্ত্রী ওকে সিসিটিভি ফুটেজ দেখায়। সিসিটিভি ক্যামেরায় ওর মায়ের মুখটা স্পষ্ট দেখা যায় না, কিন্তু স্কাই ঠিকই বুঝতে পারে ওটা ওর মাই। ও স্ত্রীকে মিথ্যে কথা বলে দেয়, কোনো পাগল মহিলা হবে হয়তো, কেননা ও ভালো মতো জানে স্ত্রীর প্রতিটা মুহূর্তের খবরাখবর ওর বাবাকে রিপোর্ট করে। ও সুমিতকে গিয়ে বলে হতে পারে ওই মহিলাটাই আমার মা। এদিকে দানিশ নিকাকে কিডন্যাপ করে নেয়। খিরি ওকে চারিদিকে খোঁজে। বাড়ির ভেতরে দানিশ আবারও নিকাকে মলেস্ট করার চেষ্টা করে। খিরি একজন গুন্ডাকে মারে। ওর আওয়াজ শুনে দানিশ ওখান থেকে পালিয়ে যায়। খিরি গিয়ে নিকাকে বাঁচিয়ে নেয়। খিরি নিকাকে পুলিশকে কমপ্লেন করতে বলে, কিন্তু নিকা মানা করে বলে আমি যদি পুলিশকে কমপ্লেন করি তাহলে আমার মায়ের রিসর্ট বদনাম হয়ে যাবে। খিরি বলে আমি কালপিটকে ঠিক খুঁজে বের করব। পরের দিন স্কাই নিকার সঙ্গে দেখা করতে আসে। ও বলে তুমি কি আমাকে মিস করছিলে? নিকা বলে আমি শুধু তোমার কথাই ভাবছিলাম। স্কাই কনসোল করার জন্য নিকাকে জড়িয়ে ধরতে বলে, কিন্তু নিকা বলে তুমিও না,
বলেও স্কাইকে ওর মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। নিকা স্কাইকে ওর মায়ের চিকিৎসা করানোর জন্যে ওর চেনাশোনা কোনো ডাক্তার দেখাতে বলে, কেননা নিকার পুরো বিশ্বাস ওর মায়ের অসুস্থতার পিছনে ওর সৎ বাবা দানিশেরই হাত আছে। স্কাই ওর চেনাশোনা ডাক্তার দিয়ে ওর মায়ের চেক আপ করিয়ে দেয়। নিকা ওকে ধন্যবাদ বলে। স্কাই বলে, যেসব কাজে তোমার মুখে হাসি ফুটবে সেই কাজ আমি অবশ্যই করব। অন্যদিকে স্কাইয়ের দুজন বডিগার্ড সুমিতার স্ত্রী দানিশের হিউম্যান ট্রাফিকিংয়ে যে সমস্ত মেয়েরা বন্দি করে রাখা হয়েছিল তাদের ছাড়িয়ে দেয় এবং দানিশের পুরো ব্যবসার ব্যান্ড বাজিয়ে দেয়। আর দানিশের গুন্ডারা বুঝতে পারে না যে এসবের পিছনে কে আছে। দানিশ ওর লোকেদের ওপর প্রচণ্ড রাগারাগি করে ও বাড়িতে আসে এবং নিকাকে আবারও মলেস্ট করার চেষ্টা করে, কিন্তু স্কাই তখন বাড়িতেই ছিল। এর জন্য ও নিকাকে দানিশের থেকে ছাড়িয়ে নেয়। দানিশ স্কাইকে বাড়িতে দেখে রেগে বলে, তুমি আমার বাড়িতে পা রাখলে কিভাবে? দানিশ যখন জানতে পারে অন্য ডাক্তার দিয়ে নিকা ওর মায়ের চেক আপ করিয়েছে, তখন ও আরো রেগে গিয়ে স্কাইকে বলে, তুমি আমার ব্যাপারে নাক গলাবে না। স্কাই বলে, অবশ্যই গলাবো, যখনই আপনার মেয়ে বলবে তখনই গলাবো। এরপর স্কাই নিকার সঙ্গে কথা বলে। ও বলে, তুমি তোমার মায়ের সঙ্গে থাকতে চাও, কিন্তু তুমি তোমার বাবার সঙ্গে লড়াই করে ক্লান্ত হয়ে গিয়েছো। নিকা বলে, হ্যাঁ। স্কাই বলে, যাই হোক, তোমার কাছে অন্তত তোমার মা আছে। কষ্ট হলে তুমি তাকে জড়িয়ে ধরতে পারো, তাকে মনের কথা খুলে বলতে পারো। নিকা বলে, কেন তোমার মা নেই? তুমি কখনোই আমাকে তোমার ফ্যামিলি সম্পর্কে কিছুই বলনি। স্কাই স্যাড হয়ে যায়। নিকা মজা করে বলে, আরে বলো না, আমিও তোমার ফ্যামিলি সম্পর্কে শুনি। স্কাই মিথ্যে বলে দেয়, সে আকাশে আছে। স্কাই বলে, আমি যদি কখনো আমার বাড়িতে যাই তখন কি তুমি আমার বাড়িতে আসবে? নিকা হ্যাঁ বলে। নিকা ওর গাল টিপে বলে, তোমার হাসিটা অনেক সুন্দর, তুমি হাসলে তোমাকে আরো সুন্দর দেখায়। ও স্কাইকে সর্বদা হাসতে বলে। পরের দিন নিকা খিরির সঙ্গে ঘুরতে বের হয়। ও খিরির সঙ্গে অনেক মজা করে। নিকা বলে, তুমি কত শান্ত স্বভাবের। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি খিরিও ওর বাপ দাদাদের মতো প্রচণ্ড রাগী এবং মারকুটে ছিল। ও লোকেদের মাথাও ফাটিয়ে দিত। ছোটবেলায় খিরি টাকা পয়সার জন্য স্কুলে পড়াশোনা করতে পারেনি, এজন্য ও মন দিয়েই পড়াশোনা করেছে। স্কাই নিকা রেস্টুরেন্টের জন্য একজন শেফকে নিয়ে এসেছিল, কিন্তু নিকা তো এখন খিরির সঙ্গে ছিল, এজন্য শেফটা চলে যায়। স্কাই নিকার ওপর প্রচণ্ড রেগেছিল, এজন্য নিকাকে বলে, তুমি তো তখন নিজের ওয়েটারের সঙ্গে দিব্যি মজাতে ঘুরছিলে। নিকা বলে, সেটা আমার ব্যাপার, আমি যার সঙ্গে চাই ঘুরতে পারি। এদিকে খিরির মা ওনার একজন ফ্রেন্ডকে বলে দেয়, আমি খুবই তাড়াতাড়ি মরতে চলেছি, কিন্তু আমি মরার আগে আমার বড় ছেলে স্কাইয়ের সঙ্গে দেখা করতে চাই। এদিকে নিকার ফ্রেন্ড খিরির অ্যাপ্রনে টাকা রেখে দেয়। খিরি যখন বাড়িতে চলে যাচ্ছিল তখন ওর অ্যাপ্রন থেকে টাকা পড়ে যায়। সকলে ভাবে খিরি রেস্টুরেন্টের টাকা চুরি করেছে, কিন্তু নিকা তখন ওর ফ্রেন্ডকে ওর অ্যাপ্রনে টাকা রাখতে দেখে ফেলেছিল, এজন্য ও জানে খিরি নির্দোষ। ও খিরিকে পরে বলে, আমি জানি তুমি নির্দোষ, কিন্তু ও খিরিকে এটা বলে না যে এই জঘন্য কাজটা কে করেছিল। আসলে নিকার ফ্রেন্ড সুমিতার কথা মতো এই কাজটা করেছিল। সুমিত গিয়ে যখন এই কথাটা স্কাইকে বলে, তখন স্কাই ওকে বলে, তুমি এই কাজটা ঠিক করনি, আমি খিরিকে সঠিকভাবে জব থেকে বের করতে চেয়েছিলাম, এভাবে ফাঁসাতে চাইনি। পরের দিন স্কাই নিকাকে বলে, তুমি যদি খিরিকে নিয়ে চিন্তায় থাকো তাহলে আমি তোমাকে দুনিয়ার সব থেকে ভালো ওয়ার্কারদের নিয়ে আসবো, তাতেও যদি না হয় তাহলে আমি তোমার জন্য নিজেই কাজ করব। নিকা বলে, একদমই নয়, আমি তোমাকে কখনোই হায়ার করব না, আগে আমাকে অনেক কিছু চিন্তা করতে হবে। স্কাই বলে, আমি এখন আর তোমার কাজে আসি না, এজন্য তুমি আমাকে ভাগিয়ে দিচ্ছ। নিকা বলে, সেরকম কিছু না। স্কাই বলে, তুমি একবার বলো আমি তোমার মুখে হাসি দেখার জন্য কি করতে পারি। নিকা আরও একবার স্কাইয়ের সাহায্য নেয়। ও ওর মায়ের কাছে গিয়ে বলে, ওর সৎ বাবা বিজনেসে কোটি কোটি টাকা ঘাবলা করছে। ও প্রমাণের জন্য ওদের লয়ারকে ডেকে পাঠায়। এদিকে স্ত্রী দানিশের ডান হাতকে ওর জালে ফাঁসিয়ে রাখে, কিন্তু সে যে কোনোভাবে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রাস্তায় দানিশের লোকেরা ওই লয়ারকে গুলি করে মেরে দেয়। এভাবেই আবারও দানিশের সত্যিটা ওর মায়ের সামনে এসেও আসে না, কিন্তু দাঁড়াতের ওর লয়ারের মৃত্যুর খবর শুনে ওর হাজব্যান্ডের প্রতি সন্দেহ হয়। এরপর স্কাই নিকার সঙ্গে ভালোবাসার কথা বলে। স্কাই বলে, আমি সকলের সামনে হাসি না, আমি যাকে ভালোবাসি একমাত্র তার সামনেই হাসি। এটা শুনে নিকা হেসে ফেলে। এদিকে রেস্টুরেন্টে শেফের হাত পুড়ে গেলে সে ছুটি নিয়ে নেয়। তখন পুরো রেস্টুরেন্টের দায়ভার খিরি একা কাঁধে নেয়। ও একা হাতে সমস্ত কাজ করে এবং খাবার বানায়। লোকেদের ওর বানানো খাবার অনেক পছন্দ হয়।
এদিকে স্কাই বুঝতে পেরে যায় যে দানিশের পরের টার্গেট নিকা। এজন্য ও নিজের বডিগার্ডদেরকে নিকাকে প্রোটেক্ট করতে বলে। অন্যদিকে দানিশের লোক বলে সবসময় স্কাই নিকার সঙ্গে ছায়ার মতো চিপকে থাকে, আর ও সবসময় নিকাকে সবকিছু থেকে প্রোটেক্ট করে। পরের দিন দানিশের লোকেরা স্কাইয়ের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু স্কাই ওদের ওপর বন্দুকের গুলি দিয়ে বৃষ্টি ঝরায়। বাধ্য হয়ে দানিশের লোকেরা ওখান থেকে পালায়। পরের দিন স্কাইয়ের মা স্কাইয়ের দোকানে কাপড় কিনতে আসে। তখনই ওখানে স্কাইও আসে, কিন্তু ওর মাকে দেখতে পায় না। ও যখন পিছন ঘোরে তখন ওর মাকে দেখে বাইরে চলে যাচ্ছিল। স্কাই দৌড়ে ওর মায়ের পিছনে যায়, কিন্তু ওর মাকেও দেখতে পায় না। ও স্ত্রীকে ওই মহিলার অ্যাপ্লিকেশন বের করতে বলে। তখনই স্ত্রী মিথ্যে বলে দেয় আমার কাছে নেই। কিন্তু সুমিত যখন ওই অ্যাপ্লিকেশনটা বের করে তখন ওরা দেখে ওখানে অন্য নাম ভ্যান্ডি লেখা ছিল। আসলে ওর মা নাম বদলে দিয়েছিল। আর আমাদের এই সুন্দর ড্রামাটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।